বৃষ্টির দিনে গরম ভাত কিংবা চায়ের সাথে গরম গরম মাছের তেলের বড়া খেতে কিন্তু বেশ লাগে। আমার শাশুড়ি মায়ের বানানো মচমচে খাস্তা এই তেলের বড়া রেসিপিটি তাই সকলের সাথে আজকে শেয়ার করে নেব। চলুন দেখা যাক সম্পূর্ণ পদ্ধতিটি। একদম জ্যান্ত বড় কাতলা মাছের তেল, সাথে লিভার, ইন্টেস্টাইন, ব্লাডার এগুলো সব নিয়ে নেওয়া হয়েছে। এগুলো একসাথেই বাজারে কিনতে পাওয়া যায়। দেখুন খুব ভালো করে সেটিকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর একটি মিক্সিং বলে ব্যাটারের জন্য নিয়ে নেওয়া হচ্ছে ভিজিয়ে রাখা আতপ চাল জল ঝরিয়ে, কাঁচা লঙ্কা, রসুন, লবণ, হলুদ। মিক্সিতে ভালো করে সেটিকে পেস্ট করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এটিকে একটি পাত্রে উনি ঢেলে নিচ্ছেন। মিক্সিং বলে অবশ্যই সামান্য একটু জল নেওয়া হয়েছিল। মাছের তেলটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার একটু কেটে কেটে ছোট টুকরো করে নেওয়া হচ্ছে, খুব ছোট নয়, ওই মাঝারি সাইজের আর কি। সেটিকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। দেখুন পুরো পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খুব সুন্দর ছিল তেলটি, একদমই ফ্রেশ, কোনো নোংরাও নেই, আর একদম মা ভালো করে ধুয়ে নিয়েছেন, সাদা থকথকে। আর এই যে মিক্সিং করে যে পেস্টটি হয়েছিল সেটি কিন্তু খুব পাতলা হয়নি। সাথে পেঁয়াজ আর ধনেপাতা কুচি নিয়ে দেখুন হাত দিয়ে এভাবে ব্যাটারটি রেডি করে নিচ্ছেন। আপনারা অবশ্যই এর থিকনেসটি বুঝতে পারছেন। দেখুন এইবার মাছের তেলগুলি ওই ব্যাটারের মধ্যে দিয়ে সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে এবার তেলের উপরে ছেড়ে দেওয়া হলো। কড়াইতে কিন্তু সামান্যই তেল দেওয়া হয়েছিল, যেহেতু মাছের তেল থেকে এমনিতেই তেল ছাড়বে, তাই এবার একটা একটা করে দুটো বা তিনটে যেরকম কড়াইয়ের সাইজ সে অনুযায়ী বড়া দিয়ে দেওয়া হচ্ছে। খুবই সিম্পল একটা রেসিপি। অনেকেই কিন্তু এই মাছের তেল দিয়ে বেগুন দিয়ে বেশ তেলের তরকারি রান্না করে খায়। তাহলে এই বড়ার মধ্যে কিন্তু মা ব্যবহার করে নিয়েছেন ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। বেসিক ইনগ্রিডিয়েন্টস হিসেবে লবণ, হলুদ তো রয়েইছে। এপিট ওপিট উল্টে বেশ সুন্দর ব্রাউন কালারে করে ভেজে নেওয়া হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে, না হলে ওপরটি পুড়ে যাবে, ভেতরগুলো কাঁচা থেকে যাবে। দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল। গরম গরমই কিন্তু এগুলো ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আবার একটু গন্ধ লাগতে পারে। তাই চেষ্টা করবেন গরম গরম সার্ভ করে খেয়ে নেওয়ার। বেশ অনেক কটিই বড়া হয়েছিল, আমাদের তো বেশ ভালো লাগলো খেতে। আপনারাও অবশ্যই ট্রাই করুন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।